এই যে বিসিএস ডক্টর থেকে কিন্তু আমার ঠিকানাতেই কিন্তু বই চলে আসছে। হ্যাঁ, এই যে একদম খেয়াল করে দেখেন। আর দেখি এটা আনবক্স করবো আপনাদের সামনে, আর কি 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 আছে এটা দেখবো। এটা হচ্ছে ডেন্টাল সায়েন্স এমসিকিউ ডক্টর, এখানে এখানে ডেন্টাল সায়েন্স মাস্টার বুক। ওকে, মাস্টার বুক যেটা, এটা যাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল প্রিপারেশন নেওয়ার জন্য ডেন্টাল সায়েন্স মাস্টার বুক। অর্থাৎ ডেন্টাল সায়েন্সের জন্য যে সিলেবাসের মধ্যে স্পেশাল বিসিএস হেল্প করছে, সিলেবাসের মধ্যে যে 14টা সাবজেক্ট আছে, এই 14টা সাবজেক্ট পুরোটাই এর মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে। যা পড়তে হবে এটাই এনাফ। ওকে, তারপরে এখানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য 5000-এর উপরে এমসিকিউ দেওয়া আছে। তো এই দুইটা বই যদি কমপ্লিট করতে পারেন, আর সাথে স্পেশাল বিসিএস হেল্প কোর্সে যে এক্সাম আছে, এই এক্সামগুলো যদি মানে কমপ্লিট করতে পারেন তাহলেই এনাফ। হ্যাঁ, আর এই সাইডে এগুলো দেখতে পাচ্ছেন, এটা শুরুতে স্যাম্পল কপি ছিল। ওকে, আর এখন যেটা ফাইনাল আপনাদের কাছে যেটা যাচ্ছে, সেটা দেখতে এরকম, আরো বেশি স্মার্ট, কাভারটা আরো আপডেট করা হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আগের চেতে, মানে এটাতে স্যাম্পল আমার নিজের জন্য নেওয়া হয়েছিল একদম শুরুর দিকে আপনাদের জন্য রেডি করার আগে। ঠিক আছে, তো এখন এটা। আর এই অংশে ক্যান্ডিডেট বেশি, ডেফিনেটলি আমাদের যারা এমবিবিএস ডক্টর আছেন তাদের জন্য। এই যে যেটা একটু দেখছেন যে মেডিকেল সায়েন্সের একটু মোটা, মানে এই বইটা একটু মোটা, এমসিকিউ ডক্টর মোটামুটি আহ, একই রকম। একটু বেশি পেজ আছে। সেটা হচ্ছে যে এখানে মেডিকেল সায়েন্সে প্রায় 6000-এর মতো এমসিকিউ আছে, যদি 5000 প্লাস বলা হচ্ছে, 5900 সামথিং আছে। আর এখানে এটা একটু থিকনেসটা যদি আমি দেখি একটু বেশি, এটা হওয়ার কারণ হলো মেডিসিন সাবজেক্টের কারণে, যে ওইটার সাধারণত একটু আলোচনা এখানে বেশি আছে, যার কারণে কিন্তু এটা হয়েছে। তো এই মেডিকেল সায়েন্স মাস্টার বুক যা দেখতে পাচ্ছেন, এখানে মেডিকেল সায়েন্সের জন্য স্পেশাল বিসিএস যে 11টা সাবজেক্ট আছে, 11টা সাবজেক্টের জন্য যা কম সময়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যা দরকার। মনে হতে পারে যে একটা সাবজেক্টের জন্য তো আসলে অনেক পড়াশোনা আছে, বাজারে বিভিন্ন বই বা গাইডে দেখবেন যে এখানকার জন্য কতগুলো পার্ট বের করা হয়। ঠিক আছে, ডেফিনেটলি অনেক পার্ট বের করা হয় এবং পড়াশোনা আসলে অনেক আছে যারা বিভিন্ন সময় পড়েছেন। তো এটা কিন্তু একবারই নিয়ে আসা হয়েছে, একটাই বই। এমন না যে এখন একটা পড়বেন, পরে পরীক্ষার আগে গিয়ে আর একটা পড়বেন, লাস্ট মোমেন্টের সময় আর একটা পড়বেন, র্যাপিড ডিভিশনের সময় আর একটা পড়বেন, ব্যাপারটা এরকম না। যা পড়তে হবে সেটা একবারই, ভিতরে প্রিভিয়াস সালের প্রশ্নের আলোচনা আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো বুঝবেন। তারপরে এমসিকিউ ডক্টরে যখন যাচ্ছেন, এখানে ভেরি হাই প্রায়োরিটি, মডারেট প্রায়োরিটি, লো প্রায়োরিটির এমসিকিউ গুলো সেট করা আছে আলাদা আলাদা করে। তো যাই হোক, এটা যদি এই দুইটা বই যদি কমপ্লিট করতে পারেন, আবার এই কোর্সে যে এক্সাম আছে এগুলো কমপ্লিট করতে পারলে মেডিকেল সায়েন্সের যে প্রস্তুতি স্পেশাল বিসিএস এর জন্য সেটা কভার হয়ে যাবে আশা করা যায়। তো আমি এবার একটু ভিতরে দেখাই আপনাদের যে এই ভিতরে কি আছে। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে মেডিকেল সায়েন্সের মাস্টার বুক, আর এই পাশে ডেন্টাল সায়েন্সের মাস্টার বুক, এবং এই দুইটার পাশে এর নিচে হচ্ছে এমসিকিউ ডক্টর মেডিকেল সায়েন্স, আর এর নিচে আছে আবার এমসিকিউ ডক্টর ডেন্টাল সায়েন্স। তো ডেন্টালের জন্য মোটামুটি এইটুকুই পড়াশোনা, মূল পড়া এইটা। আর হচ্ছে এটা এমসিকিউ করার জন্য আবার এটা মূলত আসলে দেখা যাবে যে অনেক কিছু এর মধ্যে আছে, মাস্টার বুকের মধ্যে অনেক কিছুই নাই যেগুলো আবার এমসিকিউ এর মধ্যে আছে, কারণ পড়ার সময় তো আমরা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আসলে অনেক কিছুই আমরা শিখি। তো সেটার জন্যই আসলে এটা প্রয়োজন। ওকে, এটার ক্ষেত্রেও তাই। এমসিকিউ প্র্যাকটিসের জন্য এটা করা হয়েছে, কারণ আমরা যে মূল পরীক্ষা দিবই যেহেতু আমরা এমসিকিউ আকারে, তো সেক্ষেত্রে যদি আমাদের এমসিকিউ এর উপর নলেজ আমাদের কম থাকে বা আমাদের এক্সারসাইজ কম থাকে তাহলে হবে না। আবার ওয়েবসাইটের মধ্যে চাইলেও তো আসলে অত বেশি প্রশ্নের পরীক্ষা নেওয়া যায় না, এখানে 6000 প্রশ্ন আছে। আপনি ওয়েবসাইটে বা হচ্ছে আমাদের অ্যাপে, বিসিএস ডক্টর অ্যাপে কতগুলো আসলে পরীক্ষা দিবেন, তার চাইতে বরং বেশি প্র্যাকটিস করা এবং দেন হচ্ছে একটা পরীক্ষা দেওয়া, এটা কিন্তু বেটার। ঠিক আছে, নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করার পরে আমি একটু দেখে দিই যে মাস্টার বুকগুলো আপনারা আসলে কিভাবে পড়বেন, আর এমসিকিউ ডক্টরটা আপনার কিভাবে পড়বেন। কারণ এখানে কিন্তু বলা আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে হাই yield অ্যান্ড এক্সাম ফোকাসড, স্মার্ট টেবিল অ্যান্ড ফ্লো চার্ট, এগুলো আছে। কিছু ক্ষেত্রে নিউমোনিক্সও দেওয়া আছে, ট্রিক্স দেওয়া আছে, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস সেটাও আছে এর মধ্যে, পারফেক্ট ফর শর্ট টাইম রিভিশন। কারণ এটা যখন আপনি পড়বেন, কিছু ক্ষেত্রে আমরা আলোচনা একটু দীর্ঘায়িত এখানে রাখা হয়েছে, তবে মোস্ট কেসে আর কি দেখবেন যে সবকিছু খুব প্রিসাইজলি করা হয়েছে। এখানে বুঝতেই পারছেন যে অনলি ফর বিসিএস ডক্টর স্টুডেন্ট যারা কোর্সে যুক্ত থাকবেন তাদের জন্য এটা। তো শুরুতে এই যে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে 48তম বিসিএস এর, 42তম বিসিএস এবং 39তম বিসিএস এর।
দেন এখান থেকে অ্যানাটমি পার্টটা শুরু যেটা আছে, দেন এইভাবে এই জিনিসগুলো আগাবে, দেখলেই আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা সাবজেক্টের মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে যেটা প্রিভিয়াস সালে আসছে সেগুলো সালের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, যে 48তম বিসিএস এ আসছিল। ঠিক আছে, তো এইভাবে দেখবেন যে এই পেজে আরো কিন্তু বেশি আছে, এই পেজে আরো বেশি আসছে। তার মানে একটা প্রশ্ন যেটা আসছে ওটার প্রিভিয়াসলি আলোচনা আছে, সেখান থেকে আবার ব্যাখ্যা আছে এর মধ্যে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা বিষয়গুলো এগিয়েছে। তাতে দেখা যাবে যে আপনি এই বই যখন পড়ছেন নিজেরাই কিন্তু ওভারভিউ করে যাবেন যে আসলে প্রিভিয়াস 3টা বিসিএস এ, স্পেশাল বিসিএস এ, মেডিকেল সায়েন্সে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে বেশি। এবং দেখবেন যে যেখান থেকে প্রশ্ন হয়েছে ওখান থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে, বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে। যেমন দেখুন এই পেজ থেকে আরো কিন্তু প্রশ্ন দেখুন অনেকগুলো আছে, 42-এ আসছে, 48-এ আসছে, তারপর 2টা পেজে। তার মানে আপনারা চাইলে পড়াশোনা কমাইতে পারবেন। এফসিপিএস বা এমএস এর প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনি চাইলে অনেক পড়া হয়, একটা টপিকের আন্ডারে বা এতগুলো সাবজেক্টের আন্ডারে চাইলে তো অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক বলে মনে হয়, সেটা ডেফিনেটলি এফসিপিএস বা এমএস ওগুলোর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু বিসিএস এর জন্য তো আসলে অত ডেপথ নলেজ লাগে না, মানে অত ডেপথ থেকে তো প্রশ্ন হয় না। ডেপথ থেকে ডেফিনেটলি কিছু প্রশ্ন হয়, কিন্তু ওভারঅল 80% প্রশ্ন তো হয় যে সুপারফিশিয়াল বা কমন টাইপের প্রশ্নগুলো থেকেই আসলে হয়। ঠিক আছে, এই জন্য অত ডিপ প্রিপারেশন লাগে না। এই জন্য বইটা ওইভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য, যাতে কম সময়ের মধ্যে প্রস্তুতিটা খুব সুন্দরভাবে কাভার হয়। দেখেন এই যে এখান থেকে শখ থেকে প্রশ্ন হয়েছে কয়টা, পরপর 2টা পেজেই কিন্তু দেখেন কতগুলো প্রশ্ন, এটা 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 আলোচনা, মূল আলোচনা, তার মধ্যে প্রশ্ন কিন্তু আছে। তার মানে দেখা যাচ্ছে বিগত সালের প্রশ্ন সহ আপনার কিন্তু 300 প্রশ্ন ব্যাখ্যা সহ, এবং সেসব প্রশ্ন কোন টপিকগুলো থেকে এসেছে সেগুলো জানা হয়ে গেছে। একটা হলো যে এখানে পুরো সিলেবাসটা কাভার করা হয়েছে, এবং পুরো সিলেবাসটা মেডিকেল সায়েন্সের যে সিলেবাস আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে কাভার করা হয়েছে, এভাবে বক্স টেবিল চার্টের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে বিগত সালের প্রশ্ন যেহেতু ইনকর্পোরেট হয়েছে এর মধ্যে, তাহলে আপনারা এটা পড়ে কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দিতে হবে। আর যেহেতু গাইডলাইন ক্লাস আছে, গাইডলাইন ক্লাসেও কিন্তু সেইগুলো জিনিস বলে দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো বইটা এখানে আছে। ওকে, আর একই বিষয় যে যখন আপনি এটা পড়া হয়ে গেল দেন এমসিকিউ ডক্টরে আসবেন। এমসিকিউ ডক্টরের পড়া শেষ না করা পর্যন্ত কিন্তু আপনার ওই সাবজেক্টের প্রস্তুতি কমপ্লিট হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যখন আসবেন তখন কিন্তু এখানে আমি যেটা বলেছিলাম আপনাদের এর আগে, যে অ্যানাটমির মধ্যে যখন আসছেন, এই যে দেখেন শুরুতেই শুরু হচ্ছে ভেরি হাই প্রায়োরিটি টপিক দিয়ে। অর্থাৎ এইভাবে ভেরি হাই প্রায়োরিটি, তারপরে হচ্ছে ভেরি হাই প্রায়োরিটি যে কয়টা আছে এটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে হাই প্রায়োরিটি শুরু হয়েছে, তারপরে মডারেট প্রায়োরিটি শুরু হয়েছে, লো প্রায়োরিটি শুরু হয়েছে। আবার এখানে এখানে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। এটা 3টা ভাগে কিন্তু করা হয়েছে, আপনারা দেখলে বুঝবেন যে প্রথম পার্টে কিন্তু এই যে এখানেই দেওয়া আছে যে টপিক ওয়াইজ আছে হচ্ছে 2518, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে টপিক ওয়াইজ এই 2518টা এমসিকিউ আছে। দেন আবার সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট আছে, এখানে 37টা মডেল টেস্ট আছে আলাদা করে, আর 10টা আছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। তো এইভাবে কিন্তু মেডিকেল সায়েন্সের বইটা সাজানো আছে, এমসিকিউ ডক্টরে সাজানো আছে। ঠিক একইভাবে কিন্তু ডেন্টাল সায়েন্স যেটা আছে, ডেন্টাল সায়েন্সও কিন্তু একইভাবে সাজানো আছে। এটা দেখেন আরো বেশি প্রিসাইজলি দেওয়া আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কিন্তু পেজ সংখ্যা এখানে দেখেন এই যে 526 পেজ সর্বশেষ বলা আছে, এই পেজ। আর এমসিকিউ ডক্টর ফর মেডিকেল সায়েন্সের এখানে পেজ সংখ্যা যদি চিন্তা করেন 343 পেজ, মানে পড়ার ভলিউম যদি চিন্তা করেন। আর ভলিউম যাই হোক না কেন, আপনারা বিসিএস ডক্টর স্টুডেন্ট হইলেই কেবল এই বইগুলো পাবেন। ঠিক আছে, তো ডেফিনেটলি এগুলো বই এইগুলো পড়ার জন্য বা শেষ করার জন্য যা যা দরকার সেটা তো আমাদের কোর্স মডিউলের মধ্যেই আছে, কোর্সের মধ্যেই পাবেন। ডেন্টাল সায়েন্সের জন্য আরো খুবই কম। হুম, অনেকে খুবই খুশি হচ্ছেন যে 328 পেজ শুধু এই মাস্টার বুকের জন্য। এটা খুবই হ্যান্ডি একটা বই, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। আপনারা এই বই রিসিভ করার পরে আসলে এই জিনিসগুলো জানিয়েছেন যে বইটা খুবই কমফোর্টেবল, খুবই ছোট, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। পুরো 14টা সাবজেক্টের পড়াশোনা এখানে একদম শর্টে দেওয়া। এটার পরে এমসিকিউ ডক্টর। ঠিক আছে, তা এখানে দেখেন এখানেও একই অবস্থা, যে একইভাবে দেওয়া আছে, শুরুতে সূচি দেওয়া আছে কোন সাবজেক্টের কোন পেজে কি কি আছে না আছে, বিগত বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো একইভাবে উপস্থাপন করা আছে। বিশেষ করে সিলেবাসে যেভাবে আছে, বিসিএস এর সিলেবাসের মধ্যে যেভাবে আছে সেইভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। মানে সিলেবাস অনুসারে আলোচনা আছে, এবং আলোচনা কিন্তু একদম লং আলোচনা না। হ্যাঁ, একদম আনইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন হয় নাই সেখান থেকে আসলে দীর্ঘায়িত আলোচনা করার কোনো দরকারই নাই এখানে। যে জায়গাগুলোতে প্রশ্ন হয়েছে সেই জায়গাগুলো আসলে বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু সেই জায়গায় ফোকাস করা হলেও ওই জায়গাগুলোর আলোচনা ভালো আছে বা সেই জিনিসগুলো আছে, কিন্তু এর বাইরেও সিলেবাসে অন্যান্য টপিক আছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, সেগুলো এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই কিন্তু এখানে আছে। তো ডেফিনেটলি আপনারা কোর্সে যারা যুক্ত আছেন তাদের একটা খুব ভালো প্রিপারেশন হবে, সবকিছু সুন্দরভাবে গোছানো আছে। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে
সবকিছু সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারবেন। আর এরকম একটা বই আপনার কাছে থাকলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে আর কি, হ্যাঁ, যে আপনার এইটুকু পড়লে আপনার পুরো প্রস্তুতি কমপ্লিট। প্রত্যেকটা সাবজেক্ট যখন ছোট ছোট করে পড়ছেন, জাস্ট আমি যদি একটা সাবজেক্টের ক্ষেত্রে যাই, যে শুরুতে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যদি বলি একটা, যেমন এখান থেকে শুরু হয়েছে 91 পেজ থেকে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস শুরু হয়েছে। কয় পেজ পর্যন্ত গেছে এটা? 112 পেজ পর্যন্ত আসছে। 91 থেকে 112, এখানে 10টা পেজ আর ওখানে 13টা পেজ। কয়টা? 23টা পেজ মাত্র। 22 থেকে 23টা পেজ, এইটুকু হচ্ছে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর পড়া। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সুন্দরভাবে গুছিয়ে গেছে। একবার যদি এটা এই অংশটুকুই দেখাই দেই যে কিভাবে এগুলো গোছানো আছে, ঠিক আছে? দেন এটা যখন আপনার প্রত্যেকটা সাবজেক্ট যখন শেষ করবেন, দেন আবার হচ্ছে এমসিকিউ ডক্টরে চলে আসবেন। এমসিকিউ ডক্টরে চলে আসার পরে এখানে বুঝবেন যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু একই, আমাদের ভেরি হাই প্রায়োরিটি, তারপরে হচ্ছে মডারেট প্রায়োরিটি, লো প্রায়োরিটি, এইভাবে করে এমসিকিউ কিন্তু সেট করা আছে। এইভাবে 14টা সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে, 2165 সাবজেক্ট, তারপর 38টা মডেল টেস্ট আছে 14টা সাবজেক্ট মিলে, ঠিক আছে? প্রত্যেকটা মডেল টেস্টে 50টা প্রশ্ন। সেই আপনি একটা সাবজেক্টের যখন ভিতরে টপিক ভিত্তিক এমসিকিউ শেষ করবেন, দেন শেষে গিয়ে আবার হচ্ছে ওই সাবজেক্টের আপনি মডেল টেস্টও দিতে পারবেন। এভাবে যখন প্রত্যেকটা সাবজেক্ট পড়া শেষ হয়ে যাবে, শেষে 10 সেট আছে ফাইনাল মডেল টেস্ট 100 মার্কের, ঠিক আছে? এই যে এগুলো, এগুলো হচ্ছে একদম পিএইচসি স্টাইলে করা হয়েছে, মোর দ্যান স্ট্যান্ডার্ড। মানে মডেল টেস্ট অংশ, যে 10টা মডেল টেস্ট আছে, এটা ভিতরের আলোচনার মানে এখানে কিন্তু অত কঠিন করা হয় না, একদম স্ট্যান্ডার্ড মানে করা হয়েছে। কারণ স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন মানে এখানে প্রশ্ন সহজ থাকবে, তারপর কনফিউজিং প্রশ্ন থাকবে, মানে যেটা আর কি রিয়েল পরীক্ষাতে হয় সেটাই এইভাবে মডেল টেস্ট তৈরি করা হয়েছে। তবে ভিতরের যে অংশটুকু যেটা আছে, যেহেতু এই অংশটুকু আপনাকে প্রিপেয়ার করবে, তো এই অংশের মধ্যে এমসিকিউ কিছুটা হলেও কঠিন করে দেওয়া আছে। কিছু এমসিকিউ আছে যে একটু ডেসক্রিপটিভ টাইপের, যেটা আপনি পড়লে আলাদা করে আসলে ব্যাখ্যা জানা লাগবে না, ওই এমসিকিউ এর যে ডেসক্রিপশন, যেমন এখানে দেওয়া যেগুলো আছে একটু ডেসক্রিপটিভ টাইপের এমসিকিউ কিছু দেওয়া হয়েছে, যাতে ওটা পড়লেই আপনার একটা তথ্য জানা হয়ে যায় ভালোভাবে, ঠিক আছে? তো এই দুইয়ের সমন্বয়ে, আর বিসিএস ডক্টরে যে পরীক্ষাগুলো নেওয়া হবে এই তিনটা, আর গাইডলাইন ক্লাস যেটা, যে আপনি কোনগুলোতে বেশি ফোকাস করবেন, এই সবকিছু মিলায় যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আশা করা যায় খুব দ্রুত আপনার প্রস্তুতিটা গুছিয়ে যাবে স্পেশাল বিসিএস এর জন্য। যারা এখনো ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যান। আশা করি খুব কম সময়ের মধ্যে কম্প্যাক্ট প্রস্তুতির জন্য, গোছানো প্রস্তুতির জন্য বিসিএস ডক্টর আপনাকে, বিসিএস ডক্টরের এই বইগুলো, গাইডলাইন এবং হচ্ছে এক্সাম যেগুলো আছে, এগুলো সেরা হবে আপনার জন্য। 48তম স্পেশাল বিসিএস এ অনেকেই ভালো করেছে শুধুমাত্র এই গোছানো কন্টেন্টের জন্য। তখন আসলে পিডিএফ দেওয়া হতো, এবার আপনাদের জন্য বই নিয়ে আসা হয়েছে, যে আপনাদের পড়াশোনার সুবিধার্থে, ঠিক আছে? যার কারণে আগে যেরকম ভাবে কোর্সের স্টুডেন্টরা পিডিএফ পেতো, ঠিক ওইটাই রিপ্লেস হয়েছে এখন বই দিয়ে। তো কোর্সে যারা ভর্তি হবেন তারা এই বইগুলো এখন পাবেন, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।